দীর্ঘ সময় পর মুক্ত পরিবেশে শিশুদেরকে দেখে নিজেকে সামলাতে পারেননি ইসরায়েলিদের হাতে বন্দী থাকা এই ফিলিস্তিনি। বাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে কাছে টেনে নেন নিষ্পাপ শিশুটিকে। পরম স্নেহে শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন সদ্য মুক্তিপ্রাপ্ত এই ফিলিস্তিনি। এমন অনেক আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছে গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। প্রায় 2 বছর ধরে চলা বিধ্বংসী সংঘাত অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। 13 অক্টোবর সোমবার এই মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তাদের কাছে থাকা শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে, যা এই শান্তি প্রক্রিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত এই বন্দীদের 2 ভাগে বিভক্ত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম ভাগে প্রায় 2000 বন্দীকে পশ্চিম তীরের ওফের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস কর্তৃক সরবরাহকৃত বাসে করে তারা পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে পৌঁছান। সেখানে শত শত মানুষ তাদেরকে স্বাগত জানাতে জড়ো হয়। একই সময়ে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে থাকা 1718 জন ফিলিস্তিনি বন্দীর দ্বিতীয় দলটি যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছায়। ইসরায়েলি কারা কর্তৃপক্ষের মতে এই দলে এমন বন্দীরাও ছিলেন যাদের 2023 সালের অক্টোবরে গাজায় সংঘাত শুরু হওয়ার পর গ্রেফতার করা হয়েছিল এবং এর মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে মুক্তিপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সেখানেও উৎসব মুখর পরিবেশে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এই বন্দি বিনিময় চুক্তিটি গত সপ্তাহে মিশরের শার্ম আল শেখ অবকাশ কেন্দ্রে বিশ্ব নেতাদের উপস্থিতিতে চূড়ান্ত হয়েছিল। এই চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নকে কেন্দ্র করে সেখানে 20 জনেরও বেশি বিশ্ব নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এই ঘটনাটি 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া একটি ভয়াবহ সংঘাতের অবসানের আশা জাগিয়েছিল। ওই সংঘাতে প্রায় 1200 ইসরায়েলি নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এই বন্দি বিনিময়কে উভয় পক্ষই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।